আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য। গত ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই টপিকে। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে দুইটা স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আজকে আমি আলোচনা করব তিনটা বিষয় নিয়ে। এগুলো হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সরল রেখার সমীকরণ এবং সরল রেখার ডাল। এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। কথা না বাড়িয়ে তাহলে শুরু করি। প্রথমত হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা কি? আমরা যদি এখানে একটা গ্রাফ আঁকি, এটাকে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এই লেখচিত্রে যদি দুইটা বিন্দু নিই, ধরি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এর একটা স্থানাঙ্ক আছে, এর একটা স্থানাঙ্ক আছে। ধরে নিলাম এ বিন্দুর স্থানাঙ্ক, এটাকে এ দিয়ে চিহ্নিত করলাম, এটাকে বি দিয়ে চিহ্নিত করলাম। এর স্থানাঙ্ক হচ্ছে এ 1 2 ধরে নিলাম, এর স্থানাঙ্ক 1 2, বি এর স্থানাঙ্ক ধরে নিলাম 4 3। এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 1 2। 1 মানে কি? যেখানে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 2। তারপরে বি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 4 এবং 3, এক্স এর মান 4, ওয়াই এর মান 3। এটা আগের ভিডিওতে আমি বলেছিলাম, এক্স গুলোকে বলা হয় বুশ, ওয়াই গুলোকে বলা হয় খুঁটি। অর্থাৎ এখানে 1 2 মানে হচ্ছে এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 2। 4 এক্স এর মান 4, এক্স এর মান 4, ওয়াই এর মান 3, এই 3 দুইটা বিন্দু অর্থাৎ দুইটা স্থানাঙ্ক। যদি এই দুইটা স্থানাঙ্কের মধ্যবিন্দু নির্ণয় করতে চাই, তাহলে এটা আমরা যদি যোগ করে দিই এটা, তাহলে এদের মধ্যবিন্দু একান্ন হবে। এটা ধরে নিলাম একটা সি। এখন সি এর স্থানাঙ্ক কত? অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে এই দুইটা স্থানাঙ্ক বা দুইটা বিন্দু দেয়া থাকলে এর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব খুব সহজভাবে। যেমন সি, সি এর স্থানাঙ্ক হচ্ছে কি? সি এর স্থানাঙ্ক, আচ্ছা এটা তো কত ছিল 1 2, বি 4 3, বি 4 3। এখানে এই স্থানাঙ্ক এ এবং বি এর মধ্যবিন্দু যদি সি হয়, সি এর স্থানাঙ্ক হচ্ছে এদের বুজ দ্বয়ের খুঁটি, বুজ দ্বয়ের যোগফলের সমষ্টি। প্রথম হচ্ছে বুজ, এক্স কে বলেছিলাম বুজ, তাহলে দুইটা বুজ আছে, বুজ দ্বয়ের সমষ্টি ডিভাইডেড বাই 2। অর্থাৎ সি এর স্থানাঙ্ক যদি আমরা x1 y1 ধরি, সি এর স্থানাঙ্ক যদি x1 y1 ধরি, তাহলে x1 হবে বুজ দ্বয়ের সমষ্টি ভাগ 2। মধ্যবিন্দু যদি সি হয়, সি এর স্থানাঙ্কে x1 হবে বুজ দ্বয়ের সমষ্টি, এখানে বুজ হচ্ছে 1 এবং 4, এদের সমষ্টি ভাগ 2। এবং তাহলে সেটা কত হয়? এখানে বুঝ দেখো তো 1 এবং 4, 1 এবং
4 ডিভাইডেড বাই 2, এটা হবে 5/2। তো মধ্যবিন্দু সি এর বুঝ হচ্ছে কত? 5/2। তারপরে y1 হচ্ছে কুটিদ্বয়ের সমষ্টি ভাগ 2। এখানে হবে y1 কুটিদ্বয়ের সমষ্টি ভাগ 2। তাহলে কুটিদ্বয় কত? কুটি হচ্ছে 2 + 3 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হয়, এটাও 5/2, অর্থাৎ সি এর স্থানাঙ্ক এ এবং বি দুটি বিন্দু, ওই দুটো বিন্দুর মধ্যবর্তী বিন্দু যদি সি হয়, সি এর স্থানাঙ্ক আমরা বের করছি x1 y1। x1 হচ্ছে ওই দুইটা বিন্দুর বুজ দ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ, যেহেতু মধ্যবিন্দু আমরা অর্ধেক হিসেবে বের করি, অর্ধেক মানিতে 2 দিয়ে ভাগ। মধ্যবিন্দু যেহেতু এদিকে এটা একটা যদি রেখা হয়, রেখাংশ, এর মধ্যবিন্দু মান কি? এর সমষ্টি যত তাকে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে সি বিন্দুতে x এর স্থানাঙ্ক হবে যে দুইটা বিন্দু আছে তাদের সমষ্টিকে 2 দিয়ে ভাগ, তাহলে x1 হচ্ছে 1 + 4, একটা হচ্ছে এর x এর স্থানাঙ্ক হচ্ছে 1, বুঝ হচ্ছে 1, এখানে হচ্ছে 4, দুইটার সমষ্টিকে 2 দিয়ে ভাগ। সেটা ছিল কত? 5/2 আসছিল। এখন y এর স্থানাঙ্কও কুটিদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ, সেম ভাবে কুটিদ্বয়ের সমষ্টি একইভাবে 5/2। তার মানে আমরা এখন পেলাম সি এর স্থানাঙ্ক কত পাইছি? সি এর স্থানাঙ্ক হচ্ছে x 5/2, y 5/2। অর্থাৎ এখানে এ এবং বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক হচ্ছে এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমি আবার বলছি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই, যে দুইটা বিন্দু থাকবে তাদের বুজ দ্বয় যোগ করে 2 দিয়ে ভাগ এবং কুটিদ্বয় যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এরপরে হচ্ছে সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণে x ও x প্রাইম, y ও y প্রাইম, এখানে এটা হচ্ছে একটা লেখচিত্র। x ও x প্রাইমকে আমরা কি বলি? এটা হচ্ছে x অক্ষ, এটা x অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, x অক্ষ এবং y অক্ষ। এখন প্রথমত আমরা এখানে বের করব x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। প্রথমে বের করব x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে x অক্ষ কোনটা? x অক্ষ হচ্ছে এটা, x ও x প্রাইম, এটা হচ্ছে x অক্ষ। তাহলে x অক্ষের সমান্তরাল রেখা যদি আমরা বের করি, তাহলে x অক্ষের সমান্তরাল রেখা এরকম হবে না? এদিকে অথবা এদিকে, এটা তো সমান্তরাল, x অক্ষের সাথে সমান্তরাল, এটা x অক্ষের সাথে সমান্তরাল। আচ্ছা, এখন x অক্ষের সাথে সমান্তরাল যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যে বিন্দুগুলো লাগবে, যে স্থানাঙ্কগুলো আমরা ব্যবহার করব, সেগুলোতে অবশ্যই y এর মান একই হবে, ধরে নিলাম
এই রেখাটি পেলাম আমরা, এই রেখাটি পেলাম যেটা হচ্ছে এক্স অক্ষ, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। এখন এক্স অক্ষের সমান্তরাল যে সরলরেখা আঁকছি তার স্থানাঙ্কগুলো কীরকম হবে? তার স্থানাঙ্কগুলো হবে এরকম। এখানে দেখো যদি করি 1 2 3, 1 2 3, আর এদিকে 1 2 3 4 5 6 7, অনেকগুলো এখানে চিহ্নিত করলাম। তাহলে এই এখানে একটা বিন্দু নিলাম, মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এখানে এই স্থানাঙ্কের মান কত? এক্স স্থানাঙ্কের মান হচ্ছে যেখানে এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 3। এক্স এর মান 2, ওয়াই এর মান 3। এই স্থানাঙ্কে এক্স এর মান 1 2 3 4 ও এক্স এর মান 4, ওয়াই এর মান 3। এই স্থানাঙ্কে এক্স এর মান 6, ওয়াই এর মান 3। এখানে তিনটা বিন্দু নিলাম, তিনটা স্থানাঙ্ক নিলাম। তিনটা স্থানাঙ্কে খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান একই, ওয়াই এর মান একই, প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান একই। এক্স এর মান যা কিছু হতে পারে, এক্স এর মান চাইলে আমরা মাইনাসও নিতে পারি। এদিকে এক্স এর মান ধরে নিলাম, যেহেতু এক্স এদিকে প্লাস এদিকে মাইনাস, এক্স এর মান -2 নিলাম, তাহলে 1 2, ওয়াই এর মান কিভাবে, ওয়াই এর মান যদি 3 নিই তাহলে এটা -2, ওয়াই এর মান 3। এক্স এর মান যাই নিই না কেন, আমরা এক্স এর মান যদি অনেক বড় প্লাস নিই এদিকে আসবে, মাইনাস নিলে এদিকে আসবে, কিন্তু ওয়াই এর মান হচ্ছে এখানে ফিক্সড, ওয়াই এর মান ফিক্স। তো ওয়াই এর মান ফিক্স হওয়ার কারণে এক্স এর মান যাই হোক না কেন, ওয়াই এর মান সমান হওয়ার কারণে এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে। অর্থাৎ এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণকে আমরা লিখতে পারি y = 3। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এই গ্রাফের জন্য, অর্থাৎ যেখানে y এর মান 6 3 আছে, এই বিন্দুগুলোর জন্য এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y = 3। তাহলে সমীকরণে এক্স এর মান কি? এক্স এর মান যা কিছু হতে পারে, y এর মান যদি 3 হয় তাহলে এইটা এক্স অক্ষের সমান্তরাল পাওয়া যাবে। অথবা শুধু 3 না, ওয়াই এর মান যে কোনো মান আমরা ফিক্স ধরতে পারি। ওয়াই এর মান y = 1, y = 2, y = 5, y = ... যা ইচ্ছা ধরতে পারি। অর্থাৎ ওয়াই এর মান যদি ফিক্সড করি করে এক্স এর যে মান বসে না কেন, যে সমীকরণ যে রেখাটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এটাই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ওয়াই এর মান যে কোনো মান হতে পারে। এই গ্রাফের জন্য এটাই আর কি, এই গ্রাফের জন্য এটাই, কারণ এখানে ওয়াই এর মান আমরা কত ধরছি? 3 ধরছি। 3 ধরার কারণে y = 3, এক্স এর মান প্লাস মাইনাস যা কিছু ধরি না কেন এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। অর্থাৎ যদি তোমাদের বইতে অনেকগুলো স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এখানে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোন, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ অঙ্কন করার জন্য কোন কোন স্থানাঙ্ক ব্যবহার করবে, তাহলে সেখানে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণের স্থানাঙ্ক যদি বের করতে বলে, যেগুলোতে ওয়াই এর মান একই, এগুলোই হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল রেখা তৈরি করবে। এক্স অক্ষের যে বিন্দুগুলোতে ওয়াই এর মান একই, ওই বিন্দুগুলো নিয়েই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ পাওয়া যাবে। আচ্ছা, এবার করব ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এবার ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে কি রকম হবে? ওয়াই অক্ষ যেহেতু ওয়াই ও ওয়াই প্রাইম, এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হবে হয় এদিকে না হয় এদিকে, যে কোনো দিকে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হলেই সেটা ওই রেখা দিয়ে যে সমীকরণ পাওয়া যাবে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্ষেত্রে যদি একটা ধরে নিই, আচ্ছা এটা এদিকে ধরে নিলাম,
এটা এটা একটা সরল রেখা যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, যেটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরালে এখানে এক্স এর মান কত, এক্স 1 2, এটা এটা এক্স এর মান 2, এদিকে ও এক্স এর মান 2, এদিকে এক্স এর মান 2। তাহলে ওয়াই এর মান এখানে যদি একটা বিন্দু ধরি, এখানে ওয়াই এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে +1, এক্স এর মান হচ্ছে এক্স এর মান 2। এখানে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 1। এখানে একটা বিন্দু ধরলাম যেখানে এক্স এর মান 2, ওয়াই এর মান -1। এদিকে একটা ধরলাম এক্স এর মান 2, ওয়াই এর মান -2। এখানে এখানে একটা ধরলাম যেখানে এক্স এর মান 2, ওয়াই এর মান 4। অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যদি আমরা অঙ্কন করতে চাই, আমাদেরকে এক্স এর মানগুলো ফিক্স করতে হবে। এক্স এর মানগুলো ফিক্স করলে ওয়াই এর যে মান ধরি না কেন, ওয়াই এর মান প্লাস ধরলে উপরের দিকে হবে, মাইনাস ধরলে নিচের দিকে হবে। ওয়াই এর মান যে কোনো মান হবে, কিন্তু এক্স এর মান হবে ফিক্স, এক্স এর মান হবে ফিক্স। এটাই হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে ওয়াই এই লেখচিত্রের জন্য এক ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এই লেখচিত্রের জন্য ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স এর মান কত, 2। এক্স এর মান 2, ওয়াই এর মান যা কিছু হতে পারে, এক্স এর মান 2, ওয়াই এর মান যা কিছু হতে পারে। একইভাবে এক্স এর মান আমরা, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এক্স এর মান হবে -2, এখানে এক্স এর মান এক্স এর মান হবে -2, এক্স এর মান -2, কারণ এদিকে এক্স এর মান ধনাত্মক, এদিকে এক্স এর মান ঋণাত্মক। ওয়াই উপরের দিকে ধনাত্মক, নিচের দিকে ঋণাত্মক, এগুলো তো আমরা জানি। তাহলে এখানে ওয়াই এর সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স সমান -2, এটাই হচ্ছে। একইভাবে এটা আমরা যদি এদিকে একটা ধরি, এটা মনে করো 1 2, এটা হচ্ছে এক্স +2, বা এদিকে আরেকটা যদি ধরি এক্স এর মান 4, এক্স সমান 4, বা আরেকটা যদি ধরি এক্স সমান 5, বা যে কোনো রেখা আমরা ধরতে পারি যেখানে এক্স এর মান ফিক্স হবে, এক্স এর মান ফিক্স হয়ে যাবে, ওয়াই এর যে কোনো মান হবে, প্লাস হলে উপরের দিকে, মাইনাস হলে নিচের দিকে। এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ।